আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো বিখ্যাত সেই ঢাকাই পরোটা। আর এই পরোটা কিন্তু আমাদের সকলেরই প্রায় খুবই পছন্দের। আর এটা ঘরেই তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। আর এই পরোটাগুলো চারিদিকটা হবে ফুলকো আর মধ্যেখানে হবে ছিদ্রযুক্ত, হুবহু দোকানের মতো অনেকটাই মুচমুচে খাস্তা। আর এই পরোটাগুলোর সঙ্গে খাওয়ার জন্য হুবহু দোকানের মতো একটা তরকারি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি এখানে সবার প্রথমে পরোটার জন্য তরকারিটা করে নেব। সেই জন্য সবার প্রথমে ছোলার ডাল নিয়েছি আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আমি এখানে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এবার ছোলার ডালটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। এভাবে ভিজিয়ে রেখে দিলে ছোলার ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 30 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন হালকা একটু ফুলে উঠেছে ডালগুলো। এবার এটাকে আমি ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আর এই ডালের সঙ্গে আমি এখানে আলু কুচি করে নিয়েছি আর আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি ছোট সাইজের 2টো আলু কুচি করে নিয়েছি। এবার এখানে শুধুমাত্র পানি দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। লবণটা আমি এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে পরোটার জন্য ময়দাটা মেখে নিব। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এবার তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। আর আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি। এই পরোটাগুলোতে একটু খাস্তা ভাব আনার জন্য আমি এখানে 3 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এর মধ্যেই অল্প করে একটু পানি দিয়ে দেব। এবার সব কিছুকে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এভাবে করে কিন্তু পানি আর তেলটা একসঙ্গে মাখিয়ে নিলে কিন্তু এই পরোটাগুলো অনেকটাই খাস্তা হয়। তো এখানে ময়দাটা মাখার সময় পরে আরও একটু পানি লাগলে আমি অল্প করে দিয়ে ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এখানে কিন্তু আমি ময়দাটা মেখে নিয়েছি, খুব বেশি শক্ত না, খুব বেশি নরমও না। এবার আমি 10 মিনিট ময়দাটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু ডালটা হয়ে গেছে, ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে রান্না করে নেব। সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 চামচ মতো সরিষার তেল দিয়েছি। এবার তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরা। আর যে কোনো রান্নার ক্ষেত্রে গোটা জিরা এভাবে ফোড়ন দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসে। এবার দিয়ে দেব 2টো শুকনো মরিচ। এবার এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো এটাকে হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু এটাকে ভাজা যাবে না, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর এখানে আমি 1 চামচ রসুন কুচি দিয়েছি আর 1 চামচ দিয়ে দিলাম আদা কুচি। আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা যখন হালকা গোল্ডেন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। সেজন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি এখানে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর 5 ফোড়ন গুঁড়ো এবার সব কিছুকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। তো এবার এখানে আমি ডালের তরকারিটা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। এবার এই তরকারিটা 2 মিনিট জাল করে নেওয়ার পর এই ডালের মধ্যেকার আলুগুলোকে আমি একটা চামচ দিয়ে হালকা হাতে গলিয়ে দিচ্ছি। আর এতে করে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে, খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হবে। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার সবশেষে আমি এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো আসবে আর এই ঢাকাই পরোটাগুলো খেতে দারুণ লাগবে। এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট আবারও লো আঁচে এটাকে রেখে দেব। তাহলে কিন্তু এই মশলার ফ্লেভারটা পুরো এই তরকারির সঙ্গে মিশে যাবে আর রান্নাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এবার এটা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তরকারিটা হয়ে গেল, এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। সেই জন্য এবার এই ময়দাটাকে আবারও খুব ভালো করে একটু মথে নিতে হবে। তো ময়দাটা আমি মথে নিয়েছি, এবার লেচিগুলো কেটে নেব। আর যেহেতু ঢাকাই পরোটা একটু বড় বড় হয় সেই জন্য আমি বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যদি ছোট বানাতে চান সেক্ষেত্রে ছোট করে লেচিগুলো কেটে নেবেন। তো একটা লেচি আমি এখানে নিয়ে নেব আর বাকি লেচিগুলোকে ভালো করে ঢেকে রেখে দিব। আর ভালো করে না ঢেকে রেখে দিলে কিন্তু বানাতে বানাতে এই লেচিগুলো ওপর থেকে শুকিয়ে আসতে পারে। তো
তো আমি ওটাকে ভালো করে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা রুটি বেলে নেব। আর রুটিটা পাতলা করে বড় করে বেলে নেব। আর সেজন্য উপর থেকে আমি একটু তেল লাগিয়ে দিয়েছি। আর তেল দিয়ে বেলে নিলে খুব ভালোভাবে বেলা হয়ে যাবে। তো দেখুন আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির ওপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। সেই জন্য আমি কর্নফ্লাওয়ার আর একটু তেল দিয়ে গুলে নিচ্ছি। তো আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 3 চামচ সয়াবিন তেল নিয়েছি। এবার এই তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন একটু পাতলা করে মিশিয়ে নিয়েছি। এবার মিশ্রণটাকে আমি এই রুটির ওপরে লাগিয়ে দেব। তো 1 চামচ মিশ্রণ আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে কর্নফ্লাওয়ারটাকে পুরো রুটির মধ্যে লাগিয়ে দেব। আর এভাবে যদি কর্নফ্লাওয়ার দেওয়া যায় তবে কিন্তু এই পরোটাগুলো অনেকটাই মুচমুচে খাস্তা হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার তেল আর কর্নফ্লাওয়ারটা লাগানো হয়ে গেল। এবার আমি পরোটাটা তৈরি করে নেব। আর পরোটাগুলো তৈরি করা খুবই সহজ। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এটা কতটা সহজ। তো রুটির মাঝ বরাবর আমি লম্বা করে একটু কেটে নিয়েছি। তারপর এটাকে আলতো হাতে রোল করে নেব। আর এটা রোল করাও খুবই সহজ। এভাবে করে ঘুরিয়ে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে রোল হয়ে যাবে। তো দেখুন আমি কাজটা কেমনভাবে করছি। তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ লাইক দিয়ে ফলো করে রাখবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা আপনারা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। এবার এটা যখন খুব ভালো করে রোল করে নিয়েছি, আপনারা সাইড থেকে পারলে একটু পানি দিয়ে লাগিয়ে দেবেন, এতে করে কিন্তু খুলবে না। আর এই মুখটাকে খুব ভালো করে মুড়ে নিতে হবে। আর আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে মুড়ে নিচ্ছি। আর খুব ভালো করে না মুড়ে নিলে এটা কিন্তু বেলার সময় খুলে যেতে পারে। তো আমি খুব ভালো করে মুড়ে নিয়েছি। এবার এটা দেখুন একেবারে মনে হচ্ছে কোনের মতো হয়ে গেছে, যেমন কুলফি আইসক্রিমগুলো হয় ঠিক সেই রকম। তো এবার এটাকে আমি একটু কেটে নেব। আর এভাবে পিছনটা কেটে নিলে কিন্তু এই ঢাকাই পরোটাগুলোতে একটু ছিদ্র থাকে, সেটা হয়ে যাবে। তো আমি একটু কেটে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে হালকা হাতে প্রেস করে দেব। আর এইভাবে করে হালকা হাতে চেপে দিতে হবে। এবার এটাকে আমি আলতো হাতে চেপে চেপে দিব আর অল্প করে একটু বেলে দেব। আর এভাবে করে আমি এটাকে বড় রুটির মতো আবার করে নেব। আমি এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে দিয়েছি, তারপর আলতো হাতে বেলনি দিয়ে এটাকে একটু একটু করে বেলে নিয়েছি। তো এটাকে আবারও হাত দিয়ে একটু বড় করে নিয়েছি। দেখুন কত বড় হয়ে গেছে আর লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এভাবে করে পরোটাগুলো তৈরি করে নিতে হবে। এবার আমি এই পরোটাটাকে ভেজে নেব, তারপর আবারও পরোটাগুলো একইভাবে তৈরি করে নেব। এবার একটা আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পরোটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন কত বড় হয়েছে পরোটাটা। আর ঢাকাই পরোটা একটু বড়ই কিন্তু অনেকটাই ভালো লাগে। আর দেখুন এভাবে ওপর থেকে আমি তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে কিন্তু লেয়ারগুলো স্পষ্টভাবে ছেড়ে আসবে আর পরোটাটা একটু ফুলে উঠবে। তো এভাবে করে আমি পরোটাগুলো ভেজে নেব। আর পরোটার একদিক ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটাও ভেজে নেব। যেহেতু পরোটাটা অনেকটাই বড় হয়েছে তাই আরেক হাতে আমি চামচ নিয়ে এটাকে খুব ভালো করে উল্টে অপর দিকটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। আর পরোটার ভেতরটা একটু হয়নি দেখে আবারও আমি তেল ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এবার পরোটাটা হয়ে গেছে। এবার এই যেদিকে ছিদ্রটা আছে সেই দিক করে আমি তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এবার এটাকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন আমি সবগুলো পরোটা ঠিক একই রকম করে ভেজে নিয়েছি। আর দেখুন ছিদ্র থেকে কতটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এই পরোটাগুলো কতটা খাস্তার মুচমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছেন। এবার আমি ঢাকাই পরোটাগুলোর মাঝখান থেকে তরকারি দিয়ে সার্ভ করে নিচ্ছি। আর দোকানে কিন্তু এইভাবেই পরোটাগুলোর মাঝখান থেকেই তরকারি দেওয়া হয়। তো বন্ধুরা দেখলেন তো কতটা সহজ এই ঢাকাই পরোটাগুলো ঘরেই তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।